নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটল আর মোচা দোলমা, যেটা আপনারা আগে কখনো খাননি। এই বানাবো। বানানোর জন্য কী কী নিয়েছি বলে দিই। এদিকে নিয়েছি সরষের তেল দিয়ে আমি রান্নাটা করবো। নুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, আর এটা গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটাকে আমি ভেজে গুঁড়ো করে দেব। আর পোস্ত, কাজু বাদাম, আর নিয়েছি 5 ফোড়ন। ওদিকে নিয়েছি বেসন আর টমেটো আমি ব্রেক করে নিয়েছি। এই সব উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। তার জন্য আমি প্রথমে পটলগুলোকে আমি চেঁচে নিয়েছি, 2 পাশ দিয়ে কেটে এগুলোকে বের করে নেব। পটলগুলোকে আমি কেটে নেব, একটা দিকটা কাটবো। প্রথমে এগুলো একটু কেটে ফেলে দেবো 2 পাশ, তারপরে কেটে নিয়েছি। এই দেখুন একেবারে কচ্ছি। এর ভিতরে দানাগুলোকে আমি বের করে নেব। আমার চামচটা একটু বড় হয়ে গেছে, আপনারা চাইলে ছোট। দেখুন সবগুলো আমি বের করে নিয়েছি। এইভাবে সবগুলো আমি পটল কেটে দানাগুলো বের করে নেব। পটলের দানা আমি বের করে নিয়েছি, আর দানাগুলো দেখুন কতগুলো বেরিয়েছে। আর এগুলোকে আমি ফেলবো না, খুব ভালো করে মিহি করে আমি বেটে নেব। আর মোচাটাকে আমি কেটে সিদ্ধ করে নেব, তারপরে আমি রান্নাটা বানাবো। অনেক কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি পুর করে নেব। পুরের জন্য দিয়ে দিয়েছি প্রথমে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কার বাটা। দিয়ে ভালো করে আদার কাঁচা গন্ধ থাকে, তাই জন্য আদাটাকে একটু আমি ভাজা করে নেব। আদাকে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। এতে আছে জিরে, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো লঙ্কা। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি মোচা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল মুঠো করে বের করে নিয়েছি। মোচাগুলো একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দানাগুলো, যে পটলের দানাগুলো বেটে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি শুকনো করে নেড়ে নেব। পুর তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এখন এইভাবে শক্ত থাকবে, এক ফোঁটাও জল নেই। ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো। আর এরকম বেসন আমি হালকা করে শুকনো কলায় ভেজে নিয়েছি। এটা খুব বেশি ভাজার দরকার নেই, নাও যদি ভাজেন তাহলে আর কাঁচা গন্ধ থাকে, খুব একটা ভালো লাগবে না। তার জন্য আমি ভেজে নিয়েছি। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব একসঙ্গে। এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। বাকিগুলোকে আমি এভাবে করে ভরে নেব। সবগুলো পটলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে আমি চলে যাব রান্না করব। এটা রান্নার জন্য রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল একটু বেশি লাগছে। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেব লাল করে। পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে ভাজা করে নেব। আদার একটা কাঁচা গন্ধ থাকে, ভালো করে না ভাজি তাহলে পরে গন্ধ বেরোবে আদার। আর বেশি যদি ভাজা হয় তাহলে তেতো লাগবে, বেশি ভাজা যাবে না। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব হলুদ, লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত, বাদাম বাটা দিয়ে আরও একবার ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ব্রেক করে রাখা টমেটো। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে
মধ্যে আমি দিয়ে দেব মশলার জল। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি চিনি দিলে পরে ভালো লাগবে খেতে। হয়ে গেছে, জল দিয়ে দেব। জল ফুটে গেছে, এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিয়েছি, যেটা সব পটল তো খুব ভালো ভাজা হয়নি, তার জন্য আমি কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ছড়িয়ে একটুখানি নেড়ে নেব। দোলমার কালারটাও দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধও খুব ভালো বেরোচ্ছে। তো বন্ধুরা, আমার এই মোচা পটলের দোলমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।